আমার ঘরের দশা দেখো তোমরা শুধু। ঘর দেখে আমার মাথা ঘুরছে, কখন গুছিয়ে উঠবো আমি। না না, ওকে যেটা ওই পাটা ছিঁড়ে আছে ওইটা ঘুরিয়ে এবার করে দাও। ছিঁড়ে আছে হালকা হয়ে যাবে। কে ছিঁড়লি রে বাবা, তোরা কে ছিঁড়লি রে? এখানে গদি হয়ে যাবে। এটা গদি আর এটা এটা কি আলমারি কে না? মুঝে বলে আমি মুঝে বলে আমি আমি দোকান ঢুকাইছে দোকান জানি দাদুর দোকান জানি ও করছে কি পাগলা পাগলা নাকি শুনে তো বলি সব কিছু এই কাজ সামলে তার মধ্যে আবার রাতে করে আমি লাইভে আসি, তার মধ্যে ছেলেদের পড়ানো, আমার ভিডিও করা সত্যিই খুব চাপ হয়ে যায়, প্রচুর চাপ হয়ে যায়, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কত প্রবলেমের মধ্যে থেকে আমি ভিডিওটা বানাই। এত কষ্ট করেও যে ভিডিওটা বানাই, আমার মানে খুব টাইমের অভাব হয়ে যায় যে আমার ক্যামেরাটা ধরার পর্যন্ত কেউ নেই, কারণ ছেলে ব্যস্ত, ছেলের বাবা ব্যস্ত, সবাই ব্যস্ত, তার মধ্যে নিজেই ক্যামেরা ধরি, নিজেই ভিডিও করি, সব কিছু নিজেই করি, ঠিক আছে? তো এজন্যই বলছি তোমরা ভিডিওটা দেখো, দেখে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর ভিডিওটা প্রচুর করে তোমরা শেয়ার করে দেবে, যত বেশি শেয়ার করে দেবে তত ফ্রেন্ডের কাছে যাবে, নতুন নতুন ফ্রেন্ডের কাছে, তারাও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আর নতুন কিছু ভিডিও আমি আনবো, আমি আগে সেটআপটা বানাই, যে সেটআপটা বানানোর কথা বলছি, বানিয়ে নেওয়ার পরে তারপরে আবার আমরা দেখছি। দেখো এই যে বেডটা গুছানো হয়ে গেল, এবার হচ্ছে বিছানার চাদরটা পেতে দিচ্ছি। তো এই যে আমার আর আমি প্রত্যেকদিনই কম বেশি লাইভে আসি, দেখছো তোমরা কোন টাইমে আসি, এবার কি বলো তো 9টায় আসি, কখনো 10টায় আসি, আমিও তোমাদের সাথে 8টা থেকে 10টার মধ্যেই আমি লাইভে আসি। ভিডিও বানাতে সত্যি খুব কষ্ট হয়, তার মধ্যে যদি সবাই একটু দেখে একটু কমেন্ট করে না, তাহলে আমারও দেখতে ভালো লাগে। লাইভটাকে শেয়ার ছাড়া এই ভিডিও বানানোর কোনো মানেই হয় না, কারণ তোমরা দেখো বলে, আমাকে সাপোর্ট করো বলে তাই বানাই। তোমরা যেভাবে আমার পাশে আছো, আজকের এই করে আমার এই যে হারমোনিয়ামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 26 ফলোয়ার্স আছে কে, ঠিক আছে? তো তোমরা এত ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের জন্য বিশেষ করে আমার এটা আরো একটা গিটার আছে, যে না বন্ধুরা দেখে বাজানো শেখার জন্য ওয়েট করে, ঠিক আছে? এই জন্যই ভিডিওটা আমি বড় বাবুকে অর্গান বাজানো মোটামুটি বিছানা কমপ্লিট হয়ে গেছে, এদিক ওদিক করে মাধ্যমিকটা ছিল বলে আমরা আর কাজ করে আছে, উদ্ঘাটন করা আছে বলে আর ওকে শিখিয়ে দেব করা হোক, কারণ আর সত্যি কথা বলতে আমাদের খুবই ভালো, মানে একটা আমি আনন্দের জিনিস খুবই ভালো লাগে প্রত্যেকে, মানে অনেক বাড়িতে তো আছে সব পছন্দই করে না, কিন্তু কোনো প্রবলেম নেই, ভিডিও বানাতেও বলে, কিন্তু সাপোর্ট করে, কিন্তু সময় হয় না যে আমার সঙ্গে থেকে ভিডিও বানাবে বা ক্যামেরাটা ধরবে বা কিছু।
যা কিছু করতে হয় সব আমাকেই করতে হয়। তো দেখো মোটামুটি বিছানাটা গুছানো হয়ে গেছে। খুব ভালোও লাগছে যে তোমরা আমার ভিডিওটা দেখো বা দেখছো সবাই। মোটামুটি বিছানাটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার গুছানোর পালায়। আলমারি, কেন আলমারিটা এক সাইডে ছিল সেটাকে সরিয়ে আনার জন্যে আলমারি থেকে সব নামাতে হয়েছে। আলমারি গুছানো বলতে সেরকমভাবে গুছানো এখন হচ্ছে না, যা হোক করে মোটামুটি ভাঁজ করে ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে আবার আলমারি খুলে একটা একটা করে গুছাবো কারণ এইভাবে গুছানো সম্ভব হচ্ছে না। এবার বড় ছেলে পড়তে যাবে, রেডি হয়ে গেছে, ও বেরোবে। তো এই যে বসে আছি এখন, বসে বসে ভিডিও এডিট করছি আর তোমাদের সাথে কথা বলছি। আর দেখো মোটামুটিভাবে গুছাচ্ছি, এখন সেরকমভাবে গুছাতে পারছি না এই মুহূর্তে। ঠিক আছে, আর আলমারি গুছাতে এখন টাইম লাগবে, আর এতটা টাইম নেই কারণ দুটো খাটই বন্ধ হয়ে আছে। কারণ সন্ধ্যাবেলা এসে ছেলেরা আবার পড়তে বসবে, ঘুমাবে। তো ভাবলাম আগে খাট দুটো পরিষ্কার করে নিই, মোটামুটিভাবে রাখি, তারপরে আবার সব গুছাবো, তখন কথা বলবো। ঠিক আছে, আর আলমারির সাইডেই আছে আমার সিংহাসনটা, যেখানে ঠাকুর রাখা আছে পাশেই একদম। সবার ঘরে বলে ঠাকুর রাখতে নেই, কিন্তু কিছু করার নেই, আমার ও ঘরটায় আমি রাখতে পারবো না, কারণ ও ঘরে হচ্ছে বসে খাওয়া দাওয়া হয় এঁঠো সাইডে, কিন্তু ওখানে আমি ঠাকুর নিয়ে যেতে পারবো না, যার জন্য ওখানে রাখলাম না, এই ঘরেই রাখলাম। আর মোটামুটিভাবে আলমারিটা বেশ গুছানো হয়ে গেছে, আর অসুবিধা নেই। এবার আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে। ভিডিওটা আমি চাই যে বন্ধুদের কাছে আমার এটা আবদারও বলতে পারো যে আমি দেখতে চাই এই ভিডিওটা কতগুলো শেয়ার হয়েছে। শেয়ার যদি হয় তাহলে আমি জানবো যে বন্ধুরা আমার কথাগুলো শুনেছে বা আমার ভিডিওটা পুরোটাই দেখেছে, শুনেছে মন দিয়ে। তাহলে ভিডিওটা প্রচুর প্রচুর করে তোমরা শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও আমি প্রত্যেক দিনই ভিডিও দিই, তোমরা প্রত্যেক দিনই ভিডিও দেখতে পারবে, আমার লাইফস্টাইল দেখতে পারবে, সব কিছু। আর একটা কথা, খুব ভালো করে ভিডিও এখন বানাতে পারছি না, কারণ বুঝতেই পারছো ঘরটা আমার অগোছালো হয়ে গেছে, গুছাতে একটু টাইম লাগছে। আর আমি ভিডিও করার জন্য যে সেটআপটা বানাতে চাইছি সেটা আমি বানাই, বানানোর পরে আমি নতুন নতুন আরও অনেক রকমের ভিডিও দেবো, তখন বেশ ভালোই লাগবে দেখতে। এই যে মোটামুটি আমার আলমারি গুছানো বলতে ওই রাখাই হয়ে গেছে জামা কাপড়। ব্যাস, এবার সন্ধ্যা দিতে হবে, কারণ সন্ধ্যা হয়ে এসছে টাইম। আর তোমরা দূরে থেকে হয়তো দেখতে পাচ্ছ একটা ছবি দেখা যাচ্ছে নিচে, ওটা হচ্ছে আমার মায়ের ছবি। ওটা আমি সাইডে রেখে দিয়েছি, কারণ আমার মা গত হয়েছে আজ 3 বছর। এখন সন্ধ্যা দিতে এসছি, সন্ধ্যার সময় হয়ে গেছে, সন্ধ্যা দেব। তাও সন্ধ্যা দেওয়ার পরে আবার ছেলেকে আনতে যেতে হবে, তারপরে এসে আবার ওকে পড়াবো, তারপরে এসে আবার লাইভ করবো। মানে পুরো টাইম বাঁধা, টাইম একটু এদিক ওদিক নেই যে সেই সময়টা বসে একটু রেস্ট বা কিছু, এটা হবেই না। আর দুপুরে কালকেরে তো যা কাজ গেছে, দুপুরে একটু কাজটা খাওয়া দাওয়ার পরে এত শরীরটা খারাপ লাগছিল, তো ঘুমিয়েই পড়েছিলাম। দুপুরে মোটামুটি কাজটা করে নিলে এতক্ষণ কমপ্লিট হয়ে যেত, কিন্তু করতে পারিনি, আমার শরীরটা এতই খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে বাদবাকি কাজ করলাম, করে নিয়ে এখন সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যার পরে খাওয়া দাওয়ার পরে রাতে আমি রেস্ট পাবো। কালকের এক বন্ধু বলছিল যে রাত 12টার পরে লাইভে এসো, আমরা বাইরে কাজ করি, এখন কাজ করছি, তো রাত 12টার পরে আসলে কথা বলবো, কারণ ওইভাবে সময় হয় না ভাই আমাদের, কারণ খুবই অসুবিধা হয়, কারণ রাত 12টা পর্যন্ত আমি নিজেও জেগে থাকতে পারি না, লাইভে আসবো কীভাবে। কিন্তু আমি 9টা থেকে 10টার মধ্যে বা 8টা থেকে 10টার মধ্যে আমি তার মধ্যেই লাইভে চলে আসি। যখন জয়েন করবে সবাই জয়েন করো তোমাদের সাথে, আর ভিডিও দেখে কেমন লাগে না লাগে সেটাও আমাকে বলতে পারবে, কোনো প্রবলেম থাকলে সেটাও বলতে পারবে, লাইভে সরাসরি তোমাদের সাথে কথাও বলে নেব, সেটা আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। এখন এই যে আমি সন্ধ্যা দিচ্ছি একা বসে বসে, বাড়িতে এখন কেউ নেই এই মুহূর্তে, সবাই ছোটো ছেলে পড়তে গেছে, বড় ছেলে পড়তে গেছে, ওদের বাবাও কাজে বেরিয়েছে।
এই সময় আমি একা একা। ঘরের লুক আমাদের আস্তে আস্তে চেঞ্জ করা হচ্ছে ভিডিওর জন্যে। এবার দেখো মোটামুটি আমার সন্ধ্যা দেওয়া হয়ে আসছে, এবার আরতি করব। তুলসী তলায় এখন সন্ধ্যা দিতে যাচ্ছি, সন্ধ্যা দিয়ে এসে আবার আরতি করব। এবার আমি আরতি করব। একা একাই আছি তো একা একাই সব কিছু করতে হবে। এটা আমার প্রত্যেক দিনেরই রুটিন, এর মধ্যে আমার সব কিছু করতে হয়। এই যে করছি। আর রাধা রানীর কাছে বলবো তোমরা সবাই ভালো থাকো, যারা আমার এই পেজে যা সদস্য আছে সবাইয়ের কাছে বলবো সবাই রাধা রানী সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই প্রার্থনা করি। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিও দেখো, ভিডিওটা প্রচুর তোমরা শেয়ার করো, তোমাদের কাছে এটাই আমার আবদার থাকলো। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটার নাম হলো সুপ্রিয়া উত্তম ব্লগার। বারবার বলছি, এটা তোমরা গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। প্রচুর ভিডিও আছে, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। আর কারা কারা দেখছো বা সাবস্ক্রাইব করেছো, আমি যখন লাইভে আসবো তখন বলবে, তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধা রানীর কাছে এটাই প্রার্থনা করি, ঠিক আছে? রাধে।